সভাপতি ছাত্র ইসলামবাড়ি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক গোলাম সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমার এখানে যারা মাতৃত্ব কার্ডধারী রয়েছেন 200 অধিক, তারা বিভিন্ন হ্যাকারে পড়ার কারণে তাদের টাকা অনেক সময় পাচ্ছে না। এই বিষয়টা আপনারও নলেজে হয়েছে। কিন্তু আমার এই ভাতাভোগী যারা অত্যন্ত পলাশ, আমরা বারবার বলার পরেও তাদেরকে আমরা ব্যাংকমুখী 35 থেকে 40 হাজার জনগণ এখানে এই অবস্থায় মাত্র 156 কার্ড, এটা ডট কিনছে আপনার মাধ্যম দিয়ে এই আপনার জানালাম। সর্বোপরি আমার ইউনিয়ন পরিষদ শান্তশিষ্ট এবং সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী নির্বাচনে সরকার নির্ধারিত যে হার আচ্ছা ঠিক আছে, পেলেই হবে না, দিয়েছেন বলে আপনারা। এবার এই আপনার নামটা মেলানোর পরে আপনার হাতে কালি দেওয়া হবে, আপনাকে দুটো ব্যালট দেওয়া হবে। একটা হচ্ছে মার্কা, সেটা আপনার জানিয়েছে তাকে দেবেন, আর একটা হচ্ছে হ্যাঁ ভোট না ভোট। এখন আপনার হাতে যে কাগজটা দেওয়া আছে সেখানে লেখা আছে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে। সরকার এই 5ই আগস্টের পর সংস্কারের কতগুলো উদ্যোগ নিয়েছে আপনারা জানেন। উদ্যোগগুলোর মধ্যে একটা হচ্ছে কেউ টানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে এটা বাস্তবায়ন হবে, আর যদি না ভোট দেন এটা বাস্তবায়ন হবে না। সংসদে নারীর আসন বৃদ্ধি, যদি আপনারা চান হ্যাঁ ভোট দেন তাহলে সেটা হবে না, এটা হবে না। সংসদে উচ্চপক্ষ আছে, সরকারি দল, যাতে নিজের ইচ্ছা মতো সংবিধান আইন কানুন পরিবর্তন করে ফেলতে না পারে, সে কারণে সংসদে উচ্চপক্ষ করা হচ্ছে, যাতে সবাই মিলে, সরকারি বিরোধী যত দল আছে সবাই মিলে যদি কোনো পরিবর্তন আনতে চায় সবাইকে নিয়ে তারপর সেটা করতে হবে। সে আদালতে শাস্তি করে মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারছে। আপনারা যদি চান তাহলে সেটা বন্ধ হবে। অনেক কুখ্যাত অপরাধী রাষ্ট্রপতি ক্ষমা পেয়ে গিয়েছে। আপনারা যদি সেটা বন্ধ চান তাহলে হ্যাঁ চাপতে হ্যাঁ ভোট দিতে হবে। এই হচ্ছে আমাদের মতো আমরা বোঝাচ্ছি সংসদ বা রাষ্ট্র কিভাবে চলবে। আগে যেভাবে চলেছে, যেভাবে প্র্যাকটিস তৈরি হয়েছে, প্র্যাকটিস যাতে আর তৈরি না হতে পারে সে কারণে কিছু সংস্কার প্রস্তাব উদ্যোগ রাষ্ট্র নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য আপনাদের কাছে মতামত জানতে চাইছে সরকার। আপনারা হ্যাঁ দিবেন না না দিবেন। আপনারা হ্যাঁ দিলে রাষ্ট্রের সংস্কার হবে, নতুন দেশ আমরা পাবো, আর যদি না দেন তাহলে সেটা বাস্তবায়ন হবে না। এখন আমি আপনাদের থেকে শুনবো, আপনাদের মধ্যে নিজেরই তো আসলে মনে হয় আমরা একেবারে যদি প্রত্যেকটা ঘরে ঘরে যেতে পারতাম, প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারতাম তাহলে ভালো হতো, তাই না? পারছি আমরা সেটা? বলতে হবে না থাকবে, এটা ঠিক চিহ্ন আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে না, এবার না পাশে এই ঘরটা ফাঁকা থাকবে। আপনাকে যে সিলটা দেওয়া হবে সেই সিল দিয়ে হ্যাঁ করে শুধু সিল দিতে হবে। ভোট যেভাবে দেন, মার্কা যেভাবে ভোট দেন, ঠিক সেভাবে হ্যাঁ করে বা নার উপরে এই সিলটা দিতে হবে। আপনার ভোট দেওয়া হয়ে গেল, বলে যেতে হবে, আগে বুঝে দিতে হবে, ঠিক আছে? শুধু আপনি না, আপনার যারা ভোটার আছে, তরুণ প্রজন্ম আছে, আপনাদের মেয়েরা অনেকে ভোটার, তাই না? বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, যারা 18 ক্লাস সবাই ভোটার, অনেক ছাত্রীরা ভোটার, ছাত্ররা ভোটার, আপনার ছেলেরা ভোটার। সবাইকে এই বিষয়ে সচেতন করতে কথা বলতে চাচ্ছিলাম, এই যে হ্যাঁ না ভোট, এটা প্রতিটা স্কুল মাদ্রাসায় বলে দিলে প্রতিটা মা বাবা সচেতন হবে। দিবেন, কার কাছে দিবেন?
প্রথমে যে গ্রাম আদালত আছে সেখানে আপনি চেষ্টা করবেন। আর এটা কিন্তু এই যে নারী সুরক্ষায় সরকার কিন্তু বেশ করবো, আইন কিন্তু বেশ কঠিন। আপনি মামলা করবেন বা অভিযোগ করবেন, অ্যারেস্ট হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটা পুরুষেরা আছে তাদের জানা থাকা উচিত।